হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো দেখেছো সকাল দিয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো কিন্তু নড়ছে, বুঝতে পারবে। তো আজকে হলো রেমাল না রেহাল কিছু একখানা কি বেশ দেখলাম, আমার ঠিক মনে নেই। তো সেই ঝড় আসার কথা রয়েছে। তো জানি না, আমাদের এদিকে যেহেতু প্রচুর গাছ, তো আমাদের এইরকম গ্রাম সাইডে কিন্তু প্রচুর ক্ষতি হয় এরকম ঝড় টড় হলে, গাছপালা ভেঙে যায়। তো আজকে জানি না কি হবে, ঝড় তো আসবেই যেহেতু খবরে বলেছে। আর আমি এখন সকালে যাচ্ছি বাজার করতে, কারণ হলো গিয়ে মার একটু পোয়া ভোলা খেতে ইচ্ছা করছে। তো একটু পোয়া ভোলা নিয়ে আসে গিয়ে। আর তোমরা কি শুনতে পাচ্ছ এই আওয়াজটা? হয়তো শুনতে পারবে অল্প অল্প। আমাদের এখানে যে বললাম না লোকনাথ পুজো, কালকে অনেকে তোমরা দেখেছো মঙ্গলদ্বীপ হয়েছে। তো এই লোকনাথ ঠাকুরের আজকে হলো পুজো। কালকে নর্মালি হলো গিয়ে কি বলে এটা, মঙ্গলদ্বীপ অনুষ্ঠান হয়েছে আর নাচ হয়েছে। কি সুন্দর পরিবেশ দেখো, খুব হাওয়া দিচ্ছে যে, গঙ্গার জলটা দেখো। তো মাছ বাজারে এসেছি, দাঁড়াও একটু মাছ নিতে হবে। দাদা ভোলা কত গো? না ওই কেটে দিতে বলবে। গোটা গোটা সাইজ দেবো। এখানে মাছগুলো এখন কাটবে। তো একদম ছিটাফোটা বৃষ্টি পড়ছিল, তাড়াতাড়ি বাজার দিয়ে চলে এসেছি। আর এইবার তো মাছ নিয়ে আসলাম। ও মাছটা একটু দেখো তুমি। আর এখন আমি আবার ওপারে যাব, বাবার ওইখানে হলো কি একটু মিছরি আর ধূপকাঠি মোমবাতি এগুলো একটু দিয়ে আসি। তো চলো তোমাদেরও আমি আজকে আবার ঠাকুরটা দেখাই। তো পুজো দিয়ে চলে আসলাম। বাবা লোকনাথের ওইখানে মিছরি আর হলো ধূপকাঠি মোমবাতি এগুলো কিনে দিয়ে আসলাম। আর ওইখানটাতে জল ভোগ দিয়েছিল সকালে, ওই প্রসাদ দিয়েছে। আমি এখানে রাখলাম প্রসাদটা। আর আমি একটুখানি পরোটা নিয়ে এসেছি ওপার দিয়ে দিয়ে। তোমার কিছু টিফিনে মা করেনি আজকে, আজকে পরোটাই খেতে হবে। ছেঁড়া পরোটা, আমাদের এখানে বিখ্যাত ছেঁড়া পরোটা, অনেকে পছন্দ করো। তো যারা যারা খাবে চলে আসো অবশ্যই। আর আমি না বাজার দিয়ে বেগুন আনতে ভুলে গেছিলাম, তার জন্য আবার ওপার দিয়ে আমার বেগুন আনতে হলো। এই বেগুনগুলো, তো বেগুন তেমন ভালো ছিল, বাপরে পুকু কি দাঁড়াচ্ছে। তো বেগুন তেমন ভালো ছিল না, এই বেগুনগুলো পেয়েছি নিয়ে এসেছি। এগুলো দেখো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, বুঝতেও পারছি না। এই দিদি কোথায়? মা স্নান করতে ঢুকেছে এখানে। দেখেছো দারুণ কিন্তু, একদম লেয়ারে লেয়ারে খুলে যায়। আজকে তরকারিটা খুব সুন্দর করেছে। তো আমার এখানে পরোটা খেয়ে একটু পেট ভরলো না, তো এখন হলো কি আবার একটা ডিম ভাজা করবো। তো ডিম ভাজা করে তারপর খাবো। দাদার জন্য একটা ভাজতে হবে আর আমার একটা। তো এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তো এই ডিমের পোস্টটা দাদাকে দেবো, কারণ এটাতে না নুন বেশি হয়ে গেছে আর ও আবার নুন খেতে চায় না। ভেবেছিলাম পোচ করবো, দেখো ঘেটে ঘ হয়ে গেছে একদম, আমার দ্বারা আর পোচ হবে না। আর পুকুকে এখানে খাওয়াচ্ছে, পুকু এখনো খেতে চাইছে না, ওকে একটু জল বিস্কুট খাওয়াচ্ছে। তো আমি গিয়ে দেখি, দাঁড়াও খাওয়াতে পারি নাকি। আর দেখো ওকে একটু ডিমও খাইয়ে দেবো। চলো পুকুকে এখানটাতে একটু ডিম দিলাম, হ্যাঁ, কারণ এটা নুন বেশি। এনে আরে বাবা কোথায়, দেখো ডিম খাচ্ছে, এদিকে হলো গিয়ে ওর বিস্কুট খাবে না। আর বোন দুধ কলা নিয়ে এসেছে পুজো দিতে। তোর হাতে এটা কি বল? না ওই হাতে কি একটা, ও হাওয়া দিলেই যাবে। চলে এসেছে কাকি এখানে পুজো দিয়ে আসলে নাকি তুমি? না
গুছিয়ে এলাম। হাওয়া দিচ্ছে দেখো আজকে শুধু। মেন পুজো কবে হবে? মমি পুজো। এই তো ওই বম্মার শরীর খারাপ জানিস তো, এবারে তো শ্রাবণ মাসে হয়তো না? আর অবস্থা ভালো না। আর এবার কামরাঙ্গার ফুল এসেছে দেখো, দেখা যাচ্ছে না অবশ্যই, এই যে এই জায়গাগুলোই দেখা যাচ্ছে। আর মায়ের অবস্থা দেখো কেমন হয়ে গেছে তোমার ইয়ে দিয়ে। কামরাঙা খোকা হয়ে রয়েছে, সেগুলো দেখাতে হবে। দেখালাম তো, কিন্তু দেখা যাচ্ছে না, অন্ধকার না, লাগছে একদম ছোট উপরে, ছোট হয়ে একদম ভর্তি হয়ে গেছে এবারে অনেক। উফ, এইমাত্র লোকনাথ বাবার এখানে দিয়ে আসলাম আমি, আবার বোন আসলো না আমাদের বাড়ি পুজোতে, ও আবার বলছে আবার যাবে, মানে ঠাকুরের এখানে পুজো দিতে, তো ওর সাথে যেতে হবে। ও আবার ড্রেস চেঞ্জ করতে গেছে, মা এখানটা দিয়ে এটুকু ও বাবা, একটা ভালো ড্রেস পরে এসেছে, ওর হবে না, আবার ও ড্রেস চেঞ্জ করে তারপরে আবার যাবে। আর আমি এখানে বিড়ালের মতো বসে রয়েছি হলো গিয়ে মায়ের প্রসাদ নেবো বলে। ও মা মাইকে লিচু দেবে, তো বাটি নিতে এসেছিলাম প্রসাদ নেবো বলে, বাটি এই নাও। কত বড় বাটি এনেছিস তো? বেশি দেখো, এক বাটি ফল, কিন্তু এই কাঁঠাল আমার একটু ভালো লাগে না। ও মা আম তো আমাদের দেওয়া হয়নি ঠাকুরকে, কালকে দেবে মা? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস তো পড়ে গেছে, আমি যে লিচুটা শুধু খাবো, কারণ লিচু পুজো দেওয়া হয়েছিল আমাদের। না কালকে না, সামনে রবিবারে দেবো। বাপি সেদিন লিচু এনেছিল, কি টক, আর এই লিচুটা কি সুন্দর মিষ্টি জানিস? আমাদের যে আগে মহাশয় প্রসাদ বিতরণ হবে, তার প্রস্তুতি চলছে। সেই যথা টাইমে আমরা প্রসাদ সেদিন দূরে থাকবেন না, সবাই আসুন, আমরা মিলেমিশে কাজকর্ম করি, আসুন সবাই। সব গঙ্গায় স্নান করছে, দেখো কি সুন্দর জল। ওই দিক দিয়ে ঘুরে গেলে ভালো, জানিস তো, ওই দিক দিয়ে ঘুরে গেলে ভালো, কি সুন্দর চোখ। ওমা কালকে তো সোমবার, ওই জন্য আসার সময় এখানে আকন্দ গাছ আছে না একটা, আকন্দ ফুল নিয়ে আসলাম কটা। আর তুমি এখন এখানে কুমড়ো শাকটা কাটছো, কি সুন্দর ডগা ডগা দেখে দিয়েছে তোমার, যেটি দিয়েছে দেখে এই ডেকেছিল। এই চিংড়ি মাছ দিয়ে এই কুমড়ো শাক করবো, হ্যাঁ। মাছ ঝাল করবো। আর ওইখানে মাছটাকে বের করেছিলে আমি যেটা এনে থেকে? ও এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বাজার দিয়ে তখন, আর এই ভোলা মাছ এনেছিলাম, পোয়া ভোলা, মার পোয়া ভোলা খেতে ইচ্ছা করছিল না। আর এখানে উচ্ছে আলু কেটেছে, উচ্ছে আলু ভাজবে, আর বেগুনগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছিল মা, ওই বেগুন আর তো পেলাম না। আর ধনে পাতা নিয়ে এসেছি, ধনে পাতা দিয়ে হবে এই মাছটা। আজকে আবার যে রেহান ঝড় নাকি আসবে না, রেহান না এটাই তো রেহান, বললাম, আমরা ওইটা হলো আবার কোথায় যাবো? ওইটাই তো, ঝড়ে যা ক্ষতি, মানে কি বলে, বড় লোকদের তো কোনো চিন্তা নেই, মধ্যবিত্ত মানুষদের আর গরিব মানুষদেরই দুঃখ যা। কিন্তু আবার শুনছি নাকি সুন্দরবনে বেশি ক্ষতি করবে মাসি বাড়ি। আমাদের বাড়িতে আরো গাছপালা ভর্তি। আমি তাই সকালে বলছিলাম, মা তো কালকে ছক্কার পর ছক্কা ছক্কা দিয়েই গেল। হ্যাঁ, আজকেও আমাদের খেলা হবে তো মা? হ্যাঁ, আজকে হলো একটু অন্য ধরনের খেলা হবে। আজকে কি খেলা করবো আমরা? একবেলা ভাববো, এখন বলে দিলে তো ইন্টারেস্ট থাকবে না। যা, আমি তো বলেও দিলাম, ঠিক আছে, তো দেখা যাক কি খেলি আজকে আবার। আমরা যেমন ছোটবেলায় খেলেছি এরকম খেলা এখন মা ছোট নাকি বাচ্চারা। মা নাকি আগে গাছে উঠতো, বাবা যায় গাছে নাকি উঠতো, আমি তো গাছে উঠতাম আমরা। পাঁচিলে উঠতে পারি না আমরা, আর মা গাছে উঠতো। সত্যি কথা না মিথ্যা? হ্যাঁ, তুই জি করবি, মামাকে জিজ্ঞাসা করবি, ছোট মামাকে। কিন্তু এসব মজা, তোমরা সত্যি তোমরা এই দেখ, ছোটবেলা, আমাদের তাও আমরা যেটুকু খেলেছি ছোটবেলায়, এখনকার বাচ্চারা তো আরোই খেলে না, তারা সবসময় মোবাইল। এই আমাদের আগে তোমার ছাদের সিঁড়ি ছিল না। হ্যাঁ, আমরা কি করেছি, দোতলাটা হওয়ার আগে ছাদের সিঁড়ি ছিল না। মা বাড়ির কথা বলছো? হ্যাঁ, তো মা বাড়িতে কি করতাম, ওখানে সামনে যে আমাদের ঘর, আর এই সামনে তো বাথরুম, হ্যাঁ। ওই বাথরুম বেয়ে বেয়ে সামসুম করে তারপর বাপরে, কি গান গাইছো? হ্যাঁ, তুমি গান, এই কারেন্ট চলে এসেছে আমাদের। যে গান গাচ্ছিলাম সেই গান তো আবার ভিডিও তো নেওয়া যাবে না, নাহলে তো একটু গান শোনাতাম। কেন, তুমি মুখে গান গাইলে কোনো
কোনো কপিরাইট আসবে না, তুমি যত কিছু গান গাইতে পারো, কিন্তু কারো গান আওয়াজ নেওয়া যাবে না, বুঝলে? মন জুড়িয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে আজকে বাইরে, তাই না মা? হাওয়া দিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে গো, কিন্তু এই হাওয়াটা ঠিক আছে, এর থেকে বেশি জোরে হাওয়া হলে তো কোথায় উড়িয়ে নিয়ে আমাদের ফেলে দেবে কি জানি। তুলতে পারবে তোমরা হাওয়া? আমাকে বড় বড় গাছ ফেলে দিচ্ছে আর আমি তো চুনোপুটি। তাহলে কি আরাম, আমি শুধু গাছগুলোকে দেখতে আসলাম। আমি ভাবছি আজকে যদি ঝড়টা হয় তো আমার গাছের কি হবে গো। দেখো কত সুন্দরভাবে আমি আমার বাগানটা তৈরি করেছিলাম, কিন্তু আমার সবার থেকে চিন্তা এই বড় গাছটা নিয়ে, এটা তো উল্টে দেবে। আর এখানে হলো গিয়ে আমার এই গাছটা বেঁচে গেছে, এই লক্ষ্মী জবাটা জানি না কি হবে। হাওয়া দেখো, শুধু হাওয়া। ও দেখো এদিকে গাছগুলো দেখো, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এরকম যদি হাওয়া থাকতো প্রত্যেক সময়, দেখেছো চারিদিকে সবুজ আর সবুজ। কৌশিক স্নান করতে গেছে বাথরুমে, আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। কৌশিক স্নান করতে গেছে, তাই জন্য ভিডিওটা আমি করছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন কালো জিরে দিয়ে আমি মাছটা বসাবো। ঝোলটা ফুটে উঠেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ পাতা ধনে পাতাটা দিয়ে দেবো। হয়ে গেছে মাছ না? হয়ে গেছে। ঝোল ঝোল রাখবে নাকি এরা? হ্যাঁ, করিনি তো, ডাল নেই। আর আমি স্নান করতে গেছিলাম, চুল এখন ভিজা, দেখেছো? শ্যাম্পু করলাম আজকে রবিবার বলে। শ্যাম্পু করেছো মা আজকে? হ্যাঁ। আর আজকে না বিকালে দেখাচ্ছে ওয়েদারে হলো গিয়ে বৃষ্টি হবে, মনে হয় খেলতে পারবো না আমরা, জানো মা? না না, ওই খেলা যাবে না। ওয়েদারে দেখাচ্ছে মনে হয় 4টে না 5টার দিক থেকে বৃষ্টি নামবে। তো আজকে ভিডিওটা আমি ভাবলাম যে আমরা খেলবো তারপর শেষ করবো, কিন্তু আমরা এখনই শেষ করে দিতে হবে। অত উপর দিয়ে সর্ষের তেল দারুণ লাগে। ভোলা মাছ একটু উপরে সর্ষের তেল দিলে ভালো একটা টেস্ট হয়। সর্ষের তেল আর হলো গিয়ে যে কোনো এরকম সর্ষে পোস্ত যে কোনো জিনিসের উপর একটু কাঁচা তেলের গন্ধ আসলে না খুব ভালো লাগে। মাছ তো হয়ে গেছে মা, এবার ভাত দেবে তো? হ্যাঁ, তো ভাত বাড়ো। আর কি কি করেছে দেখি মা আজকে? এ দেখো শাক রান্না করেছে, এটা হলো গিয়ে কুমড়ো শাক, সকালে তো দেখলে, আলু উচ্ছে ভাজা আর ভাত আর এই মাছ। তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। উচ্ছে আলু ভাজা করেছে মা, যেটা ওইটা দিয়েছে, আর হলো গিয়ে শাক। যে কোনো শাক খেতে আমার খুব ভালো লাগে। মা নিয়ে নাও ভাত তুমি। খেটে নে, নিয়ে ফোনে চার্জটা দিয়ে নে। ঝড় আসবে রেখাল না থাকবে না। আমার ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিতে হবে। ফোনে চার্জ। ও শাকটা পড়ে যাচ্ছে, আমার একটু মাছ দাও। মাছটা এটা আমার খুব লোভ লাগছে, কি দারুণ কালার এসেছে দেখো মাছটা। ভোলা মাছ বেগুন দিয়ে দারুণ লাগে কিন্তু আমার ভোলা মাছ। কিন্তু একটু ঝোলটা বেশি পাতলা করেছে না মা? ডাল করেনি বলে নাকি? ঝোল লাগবে না খেতে? প্রচুর গরম, আর বেগুন আর ছিল না, যা ছিল আমি নিয়ে এসেছি লাস্টে গিয়ে। মাছের এখানে যে তেলটা থাকে না, এটা খেতে হেভি লাগে। ওপারে পুজো না, তার জন্য দোকান সব বন্ধ না, জিনিস করলে নিতে হবে। ওই জন্য মাল পাবে। বাজারে অবশ্য ভালো বেগুন ছিল, কিন্তু আমার মাথায় ছিল না। মাছটা দেখেছো একদম ফ্রেশ। তোমরা তো দেখলেই আমি মাছটা যখন কিনছিলাম।
পোয়া বলে এটা জানো তো, পোয়া বলেই বলে তো, এই মাছটা খেতে সুন্দর লাগে। ওই জন্য আমি এটাই আনলাম, পোয়া বলা বললো এটা। আর এর আর এখন মুখটা একটু মাছের মুখটা একটু এরকম চওড়া, এত হ্যাঁ, ওইগুলো ভালো লাগে না। ওইটা ভালো লাগে না, ভোলারও অনেক দাম, কথা। ওগুলো দামও কম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর সকলে সাবধানে থাকবে, ভালোভাবে থাকবে, কারণ হলো তো আজকে তো ঝড় আসার সম্ভাবনা রয়েছে, প্রায় অনেক জায়গায় ক্ষতি হবে। তো ঝড়ের পরের দিনকে কাকিমাকে খুঁজে দেখবেন, আবার ঝড়ে না তুলে